শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না, শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। তোমরা যদি সম্মানী লোক হও তবে তোমাদের জানা উচিত, আর এখন একমাত্র এই পতাকাই শিউলি বাহিনীর জন্য সবচেয়ে লজ্জাজনক বিষয়। জেনারেল চ্যান, অনুরোধ করছি আমাদের পতাকা ফিরিয়ে দিন। আপনার সীমা অতিক্রম না করাই ভালো। মাই লর্ড, কি হয়েছে? উ সাহেবের অপরাধ কি? কেন ওনাকে আটক করেছেন? উদাওয়া? জি। উনি প্রজাদের শস্যের কর না দেয়ার উস্কানি দিয়েছেন। এটা কি গুরুতর অপরাধ না? এই বছর বন্যা হয়েছে, কৃষকেরা অন্য বছরের মতো ফসল পায়নি। উনি তো এই কথা আমাকে আগে জানাননি। প্রজাদের উস্কানি দিয়েছেন, এটা আমি কিভাবে মেনে নেব? মাই লর্ড, উ সাহেবের কাছে ইয়ান অনেক ঋণী। উনি আপনার বাবার বন্ধু। ওই যখন ইয়ানে আপনার পরিবারকে নিশ্চিহ্ন করতে আসে তখন উনি প্রতিরোধ করেছিলেন। তাছাড়া আপনি যখন চাগানে বন্দী ছিলেন, উত্তর ইয়ানের অর্থের ঘাটতি মেটাতে উনি শিয়ানিয়ানের ব্যবসায়িক সমিতি প্রতিষ্ঠা করেন, মিত্রদের একত্রিত করতে সমস্ত পরিকল্পনা করেন। উনি যদি না থাকতেন উত্তর ইয়ান অনেক আগেই হারিয়ে যেত। মাই লর্ড, আপনি দয়া করে ওনাকে ক্ষমা করে দিন। তাছাড়া আপনার স্বর্গীয় বাবা চাইবেন না আপনি ওনার এমন একজন কাছের বন্ধুকে হত্যা করেন। যাও, ওনাকে ইয়ানের বাইরে পাঠিয়ে দাও। ধন্যবাদ মাই লর্ড। কিন্তু তুমি মনে রাখবে, এটাই শেষবার। আচ্ছা। এটা মানা যায় না, সত্যিই যায় না। মাই লর্ড, শিউলি আবারও বিদ্রোহ করেছে। আপনি ওদেরকে ফিরে যাওয়ার যে আদেশ দিয়েছিলেন তা জানাতে আমি ওদের শিবিরে গিয়েছিলাম, কিন্তু ওই অহংকারীরা আপনার আদেশ অমান্য করে মিস চু এর সাথে দেখা করবে বলেছে। মিস চু যা বলবে ওরা তাই করবে। এসব নিয়ে ওরা আমার সাথে অনেক তর্ক করেছে। আমি বলেছি তোমরা ইয়ানের সৈন্য, তোমাদেরকে মহারাজের আদেশ মানতে হবে। এমনকি চুচিয়াও মহারাজের আদেশ মান্য করে থাকেন। এসব শুনে ওরা লড়াই করতে এলে আমি ওই বিদ্রোহীদের আটক করেছি। মাই লর্ড, আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। ওদেরকে একটা সুযোগ দিয়েছিলাম আমি, কিন্তু ওরা তার যোগ্য না। সবাইকে হত্যা করো। অবশ্যই। চুয়াপু, 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 একটা মেয়ে এসে বললো ওকে নাকি একটা লোক তোমার কাছে এই চিঠিটা দিতে বলেছে। এই যে নাও।
সিংহা, শিউলি বাহিনী বিপদে, ওদের সাহায্য করো। আপু, কোনো খারাপ খবর? এত কিছু হওয়ার পর তোমরা আবারও বিদ্রোহ করার পরিকল্পনা করছো? মাই লর্ড, শিউলি বাহিনী মোটেও বিদ্রোহ করেনি। আমরা হয়তো জেনারেল চ্যান ইউয়েনকে অপমান করেছি, সেটা আমাদের বাহিনীর পতাকা রক্ষার জন্য। আমাদের ক্ষমা করুন জেনারেল চ্যান। ক্ষমার প্রশ্নই আসে না। তোমরা যখন উত্তর ইয়ানের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে তখন থেকেই তোমাদের শিউলি বাহিনী শেষ হয়ে গেছে। তাহলে পতাকা ব্যবহারের কি প্রয়োজন? এখন ওটা একটা পুরনো কাপড় ছাড়া আর কিছুই না। আর এর জন্য তুমি মহারাজের ব্যক্তিগত প্রহরীর সামনে তলোয়ার উঠিয়েছ। এই অপরাধের যদি বিচার না হয় তাহলে ইয়ানের সামরিক আইন কোথায়? মাই লর্ড, জেনারেল চ্যান যেভাবে বলছেন বিষয়টা তেমন না। আশা করি আপনি সেটা বুঝতে পারছেন। আদেশ করছি, প্রধান বাহিনীর বিরুদ্ধে যারা তলোয়ার উঠিয়েছে এখনই তাদের প্রত্যেককে হত্যা করো। যারা প্রতিবাদ করবে ওদেরকেও। মাই লর্ড, মাই লর্ড, যদি কাউকে শাস্তি দিতেই হয় তাহলে শাস্তি আমাকে দিন। আমি মরতে রাজি আছি। ওরা নির্দোষ। হুশিয়াও, উত্তর ইয়ানে তোমার অনেক অবদান। ওদের সাথে নিজেকে তুলনা করে নিজের অসম্মান করো না। মাই লর্ড, আমি মানছি অতীতে শিউলি বাহিনী একটা গুরুতর ভুল করেছিল, কিন্তু চাঙানের যুদ্ধে, হংচুয়ানের যুদ্ধে আমরা রক্ত দিয়ে আপনার প্রতি আনুগত্য পুরোপুরি প্রমাণ করেছি। আকাশের চন্দ্র সূর্য তার সাক্ষী। মাই লর্ড, এরপরও আপনি কেন শিউলি বাহিনীকে ইয়ানের শত্রু ভাবছেন? মুখ সামলাও। তুমি একজন সাধারণ কমান্ডার, মহারাজের সাথে এভাবে কথা বলছো কিভাবে? তোমার বাহিনী সুশৃঙ্খল নয়, সেজন্য তো মহারাজ তোমাকে দোষারোপ করেননি। তাহলে কেন ওনাকে অপমান করছো? সেনাবাহিনীর নিয়ম জানো না? মহারাজ, আপনি যদি শাস্তি দেন তাহলে আপনার প্রতি সেনাবাহিনীর যে আনুগত্য ছিল তা শেষ হয়ে যাবে। ওকে নিয়ে যাও এখান থেকে। মহারাজ, আপনি যদি অন্য বন্দীদের বেঁচে থাকার সুযোগ দেন তাহলে শিউলি সৈন্যদের সাথে কেন এই আচরণ করছেন? কেন ওদেরকে হত্যা করবেন? মহারাজ, আমি কমান্ডার হুশিয়াও। আপনার আদেশে আপত্তি আছে। কি ব্যাপার? একটু আগে তো বলেছিলে তোমরা নাকি মহারাজের অনুগত। তোমরা থামো। হুশিয়াও, যারা বিদ্রোহ করেছে আমি কেবল ওদের শাস্তি দিচ্ছি। এর সাথে শিউলি বাহিনীর বাকিদের কোনো সম্পর্ক নেই। আমার পরামর্শ হলো তুমি এর থেকে দূরে থাকো। তা না হলে সেনাবাহিনীর মনোবল নষ্ট করার দায় তোমাকেও শাস্তি পেতে হবে। আমরা বিদ্রোহ করিনি, আমরা শুধু পতাকা রক্ষা করেছি। মাই লর্ড, আমি আমার মাতৃভূমির নামে শপথ করে বলছি, এদের মধ্যে একজনও আপনার বিরুদ্ধে বিদ্রোহ করেনি। জেনারেল চ্যান ইউয়েন যদি আমাদের উস্কে না দিতেন তাহলে এসব কিছুই হতো না। নিয়ম নিয়মই। এখানে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য না। সবাই যদি আমাকে অজুহাত দাও তাহলে আমি শাসন পরিচালনা করব কিভাবে? মাই লর্ড, চলো চলো। আদেশ দিচ্ছি, ইয়ানের প্রধান বাহিনীর বিরুদ্ধে যারা তলোয়ার উঠিয়েছে তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে। যারা প্রতিবাদ করবে ওদেরকেও মারবে। মাই লর্ড, থামো। মিস্টু, আমরা মিস্টু! রক্ষা করেছি। সৈন্যদের এভাবে নেতৃত্ব দাও। উপাধ্যায়ের পতাকা হলো সামরিক বাহিনীর সম্মানের প্রতীক। যতদিন পতাকা আছে সেই বাহিনীও ততদিন টিকে থাকবে। আমি তোমাকে উপাধ্যায়ের পতাকা রক্ষা করতে বলেছিলাম, কিন্তু নিজেদের মধ্যে লড়াই করতে বলিনি। তুমি শুধু লড়াই করনি, মহারাজকেও রীতিমতো অপমান করেছো।
এই সাহস কোথায় পেলে? ঠিক বলেছেন মিস চু, আমার ভুল হয়েছে, ক্ষমা করবেন। এরপর আর এমন হবে না। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। মহারাজ, আজ এখানে যা হয়েছে সব আমার দোষ। আমি যা আদেশ দিয়েছি সৈন্যরা শুধু তাই পালন করেছে। কয়েকদিন ধরে আমি একটু অসুস্থ, ওদেরকে পরিচালনা করতে পারিনি, যার জন্য ওরা এত বড় ভুল করে ফেলেছে। এর জন্য যা শাস্তি দেয়া দরকার তা আমাকে দিন। আমি যতটুকু জানি সেনাবাহিনীতে আপনার কোনো প্রকৃত পদ নেই। তাহলে শিউলি বাহিনী কখন আপনার অধীনস্থ হলো মিস চু? চুপ করুন। আমি আপনার সাথে না, মহারাজের সাথে কথা বলছি। মহারাজ, শিউলিরা যে অপরাধ করেছে তাতে অবশ্যই শাস্তি পাওয়া উচিত। হংচুয়ান যুদ্ধে যেহেতু আমি নেতৃত্ব দিয়েছি, আমার আদেশে পতাকা রক্ষা ছাড়া সৈন্যদের আর অন্য কোনো উপায় ছিল না। তাই দয়া করে হংচুয়ানে ওদের সাহসিকতা বিবেচনা করে এই অপরাধের জন্য যা শাস্তি হয় তা আমাকে দিন, কিন্তু ওদের ক্ষমা করুন, কারণ এর জন্য একমাত্র আমি দায়ী, আর আমি শাস্তি পেতে প্রস্তুত আছি। শিউলি বাহিনী? এখানে কোনো শিউলি বাহিনী নেই। এই বাহিনী অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। ইয়ানে আর এই বিশ্বাসঘাতকেরা থাকবে না। শিউলি বাহিনীকে এই উত্তর ইয়ানে মহারাজ নিজেই ফিরিয়ে নিয়ে এসেছেন। উত্তর ইয়ানের মহারাজ হিসেবে উনি ওদেরকে রাখবেন আর ওদের অপরাধও ক্ষমা করবেন। তবে যেভাবে ওদের বিশ্বাসঘাতক বলছেন, মনে হচ্ছে আপনি মহারাজকে শাসক হিসেবে খারাপ প্রমাণ করার একটা গভীর চক্রান্ত করছেন। কে জানে আপনিও এর গুপ্তচর কিনা। মিস চু দেখছি কথা বলায় বেশ পারদর্শী। পতাকার পদবী যে কারোর জন্য সম্মানের। শিউলি বাহিনীকে রাজা ডিংবেই নিজে গঠন করেছিলেন, সামরিক শিক্ষা দিয়েছিলেন। তাহলে কিভাবে এত সহজে এই বাহিনী শেষ হয়ে যেতে পারে? চাঙ্গান থেকে উত্তরিয়ান পর্যন্ত অসংখ্য যুদ্ধে এই বাহিনী অংশগ্রহণ করে জয় ছিনিয়ে এনেছে। কদিন আগেও হংচন যুদ্ধে ওয়ে সেনাবাহিনীর প্রধান ইউএনসিকেও মেরেছে। তাহলে কিভাবে ওরা বিশ্বাসঘাতক আর অকৃতজ্ঞ হতে পারে? হয়তো কেউ ষড়যন্ত্র করছে, যে কিনা ইয়ান সেনাবাহিনীর মাঝে ভাঙন ধরাতে চায়, ইয়ানকে সামরিক দিক থেকে শক্তিহীন করতে চায়। কিন্তু সে যেই হোক, আমরা তাকে ধ্বংস করবই। আপনি অযথাই কথা বাড়াচ্ছেন। জানিওয়ান, তুমি যদি আর বাড়াবাড়ি করো, আমি কিন্তু চুপ থাকবো না। মহারাজের সামনে আমাদের উপর তলোয়ার উঠিয়েছে, এটাকেই আনুগত্য বলে, তাই না? আচ্ছা, তোমাকে এখানে কে ডেকেছে? আমাকে কেউ ডাকেনি, আমি নিজে থেকেই এসেছি। চলে যাও তুমি, এই বিষয়টা তোমার না। ইয়ানের সব বিষয় আমার। আমি একজন সৈন্য, এমনকি শিউলিরও প্রধান। ওদের সকল ভুলের জন্য আমি দায়ী। তুমি কি করছো তা কি বুঝতে পারছো? খুব ভালোভাবেই বুঝতে পারছি। তুমি কিন্তু আমার বিরুদ্ধে যাচ্ছ। একেবারেই না মাই লর্ড, আমি শুধু আমার বাহিনীর প্রতি দায়িত্ব পালন করছি। এটা তোমার বাহিনী? চৌকে অব্যাহতি দেয়া হলো। আজ থেকে ও আর শিউলি বাহিনীর প্রধান না। শিউলি বাহিনী যে অন্যায় করেছে তার দোষ সম্পূর্ণ ওদের। মেরে ফেলো। মাই লর্ড! নিশ্চয় উঠে পড়ুন আপনি। আমাদের জন্য আপনি অনেক করেছেন, আর করতে হবে না। শিউলি বাহিনী বিদ্রোহ করেনি। ওরা সব সময় আপনার অনুগত, সব সময় আপনার আদেশ পালন করেছে। শোনো আচু, ঠিক করে ভেবে বলো, এই শিউলি বাহিনী এখন কার প্রতি অনুগত? নিজের জীবন বাজি রেখে বলছি, এই শিউলি বাহিনীর কোনো সৈনিক
আপনি ছাড়া আর কারো অনুগত না। ওদের যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে, এই চুচিয়াও আপনার সামনে নিজের জীবন দেবে, আমি কথা দিলাম। ওদের উপর এত ভরসা? হ্যাঁ, জীবনের চেয়েও বেশি। তাহলে দেখি তো, তুমি ছাড়া আর কে কে জীবন বাজি রাখতে প্রস্তুত? কেউ না, একমাত্র তুমি ছাড়া শিউলি বাহিনীকে কেউ বিশ্বাস করে না। দয়া করে আদেশ ফিরিয়ে নিন, মাই লর্ড। আমাদের নিয়ে ভাববেন না, মৃত্যুকে আমরা ভয় পাই না, আর কখনো মৃত্যুকে ভয় পাবো না। মাই লর্ড, মারো! বেরো না! ক্যান্সেল, ওদের বেরো না! বেরো না! খুশিয়াও ব্যর্থ পাবেন না, এজন্য ওকে ৮০ বার বেত্রাঘাত করো। যাও! ও খুব কষ্ট পেয়েছে না? হ্যাঁ পেয়েছেন, কিন্তু বুঝতে দেননি। চুপচাপ ঘোড়ায় চড়ে চলে গেছেন। মাই লর্ড, কষ্ট আপনিও পাচ্ছেন, কেন ওনাকে সাহায্য করলেন না? আমি যদি সাহায্য করতাম তাহলে ওর পরিস্থিতি এর চেয়েও খারাপ হতো। তাহলে ওনাকে আপনি নিয়ে আসেন। ও আমার সাথে হয়তো আসবে না। কিন্তু কেন? উনি তো ওখানে একদমই ভালো নেই। আসলেই ও ভালো নেই, তবুও কেন থাকছে? আছো? জেগে আছো? অনেকদিন হলো ফিরে এসেছো, কিন্তু একবারও আমাদের দুজনের কথা বলার সুযোগ হয়নি। এই কয়দিন আমি শুধু চাঙানে আমাদের একসাথে কাটানো দিনগুলোর কথা মনে করে কাটিয়েছি। মজার ব্যাপার হলো, যে জায়গাটা আমি খুব ঘৃণা করতাম, সেই জায়গাটা আমি এখন সবসময় স্মরণ করি। কারণ ওখানে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। ওখানেই তুমি আমাকে মৃত্যুদণ্ড মঞ্চ থেকে রক্ষা করেছিলে। তুমি আমাকে সবসময় সঙ্গ দিয়েছ, যেমন রাজকীয় কারাগারে, তেমনি ইঙ্গে প্রাসাদেও। আছো? আমি দুঃখিত তোমাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। তোমাকে আমি একটা শান্তির জীবন উপহার দেবার প্রতিজ্ঞা করেছি। তোমাকে আমি চাঙান, এমনকি পুরো বিশ্বকে উপহার দিতে চাই। তুমি হয়তো চাও না, কিন্তু আমি চাই। তোমার জন্য এটাই হবে আমার দেয়া শ্রেষ্ঠ উপহার। শিউলি বাহিনীকে আমি ক্ষমা করে ফিরিয়ে এনেছিলাম, কিন্তু ওরা বিশ্বাসঘাতকতা করেছে। আছো, সত্যি বলতে কি, আমি আসলে তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু কেন যেন কোনো না কোনোভাবে দিয়ে ফেলি। আমার ধারণা সবাই আমাকে ছেড়ে যেতে পারে, তবে তুমি পারো না। সবাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তুমি পারো না। আছো, তুমি আমার সবকিছু।
ইয়ান শুন, আমাদের হয়তো আর কখনো একসাথে পথ চলা হবে না। কমান্ডার, আপনি অসুস্থ, চিকিৎসক পান করতে নিষেধ করেছেন। পেটে বড় কাটা নিয়ে 2 দিন 1 রাত লড়াই করেছি। এখন এই সামান্য একটু ক্ষতের কারণে পান করা বন্ধ করে দেব নাকি? আমি কি এতটাই দুর্বল? এখন যুদ্ধের কি পরিস্থিতি সেটা আমাকে বলো। শিউলিদের বিরুদ্ধে এবারের পরিকল্পনা সফল হয়েছে, তবে আরেকটু হলেই চুচিয়া পণ্ড করে দিত। ভাগ্য ভালো মহারাজ সমর্থন করেছেন, কিন্তু ওই মেয়েটা যদি এখানে থাকে, আজ নয়তো কাল ও আমাদের পরিকল্পনা জেনে যাবে, তখন কি হবে? মহারাজ জেনারেলের কথায় ওদের হত্যা করেছেন। নিশ্চয়ই উনি আমাদের কখনো ক্ষতি হতে দেবেন না। চুপ করো। শিউলিদের যদি উনি ঘৃণা না করতেন, তাহলে কি আমাদের পক্ষে থাকতেন? উনি আসলে ওই মেয়েটার জন্য পাগল। কয়েকদিন পর যখন সব স্বাভাবিক হবে, ওই মেয়েটা ঠিকই সুযোগ বুঝে আমাদের সবার উপর প্রতিশোধ নেবে। আমার ধারণা মেয়েটা আমাদের মতোই। ওকে যদি বুঝিয়ে বলি, ও হয়তো আমাদের দলে চলে আসবে। মিসচু খুবই বিচক্ষণ একজন মানুষ। ঠিক। আজে বাজে কথা বন্ধ করো তোমরা। ওর সাথে আমরা কেন কাজ করব? আমরা হলাম শক্তিশালী পুরুষ, আর ওকে সামান্য একটা মেয়ে। ওর কাজ হলো সংসার করে বাচ্চা জন্ম দেয়া। তা না করেও মানুষ মারছে, যুদ্ধ করছে। আমার তো মহারাজের জন্য এখন লজ্জা হচ্ছে। শেষমেশ কিনা উনি একটা দাসীর প্রেমে পড়লেন। মুখ সামলে কথা বলো। এসব কথা যদি কেউ শোনে, তাহলে মহারাজ তোমাকে হত্যা করবেন। আমাকে হত্যা করলে করবেন, ভয় পাই না। সবাই মরবে, আজ নয়তো কাল। আমি না হয়ে একটু আগেই মরলাম। চুপ করো, দূর হয়ে যাও। জি। মাই লর্ড। উঠে পড়ো। ধন্যবাদ মাই লর্ড। চ্যানিওয়ান, যদিও আজ আমি তোমাকে সমর্থন করেছি, কিন্তু তার মানে এই না তুমি যেসব কর্মকাণ্ড করছো তা আমি জানি না। তোমাকে আমি আবারও সাবধান করছি, আচু আর আমার মধ্যে যে দ্বন্দ্ব, তা আমাদের ব্যক্তিগত বিষয়। তুমি এসবের মাঝে জড়াবে না, বোঝা গেছে? বুঝেছি। বিশ্রাম নাও। মাই লর্ড, সৈন্যরা আপনার সম্পর্কে কি বলে তা আপনার জানা আছে? ওরা বলে একটা মেয়ের জন্য বিজয় উপেক্ষা করেছেন, শত্রুদের দ্বার প্রান্তে গিয়েও কাপুরুষের মতো ফিরে এসেছেন। আজ অথবা কাল আপনার অবস্থাও আপনার বাবার মতো হবে, মারা যাবেন। ভালোভাবে যদি বাঁচতেই না পারি, তাহলে কিভাবে মরবো তা ভেবে কি লাভ? জনগণের জন্য হলেও আশা করি যুদ্ধ শীঘ্রই শেষ হবে। আমি বাবার সাথে কথা বলেছি। বাবা, এই জীবনে আমি অনেক ভুল করেছি। তুমি যদি মনে করো যুদ্ধবিরতি এখন সর্বোত্তম পথ,
তাহলে তাই করো। আচ্ছা। বাবা যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন, তাই ইয়ানকে মোকাবেলা করতে তোমার সাহায্য প্রয়োজন। তোমাকে আমি আরো একটা কথা বলতে চাই। ইউয়ান চুন যা করেছে তা ক্ষমার অযোগ্য, কিন্তু আমার চোখের সামনে ওর মৃত্যু আমি সহ্য করতে পারবো না। প্রিন্সেস, প্রাসাদের লোকেরা ঘরের ভেতরে চলে আসছে। কি ব্যাপার, তোমরা কোনো শিষ্টাচার জানো না নাকি? আমি প্রিন্সেস হয়ে জন্মেছি, আমার মৃত্যু মর্যাদার সাথেই হবে। আমি যা করেছি তার সাথে চাইওয়ের কোনো সম্পর্ক নেই। আমার মৃত্যুর পর ওর সাথে ভালো আচরণ করবে। প্রিন্সেস, প্রিন্সেস, জলদি এখান থেকে চলো। চল, সময় নেই, জলদি চলো, তাড়াতাড়ি এসো, এসো।
আমাকে কেন বাঁচালে? উইশুয়ে, তোমরা কেন আমাকে বাঁচাচ্ছ? আমার তো মরে যাওয়াই উচিত, বলো। কারণ আমার কাছে যে আসে সেই মারা যায়, সেটা কি তুমি জানো না? জুন, জুন, জুন। উইশুয়ে, এটা কখন হলো? হ্যাঁ, কিছু হবে না। তুমি এখানে থাকো, নড়বে না। চিকিৎসক নিয়ে আসছি। জুন, যেও না, কথা শোনো। আমার আর সময় নেই। আমি তোমার সাথে যেতে পারবো না, কিন্তু আমার প্রহরীরা সবাই খুব অনুগত। ওরা তোমাকে বাকি পথ নিয়ে যাবে। তোমার কিছু হবে না, তুমি বাঁচবে। আমি তোমার জন্য চিকিৎসক নিয়ে আসবো, তুমি সুস্থ আমার হয়ে কথা যাবে। শোনো জুন, যেও না। সামনে গেলে একটা নদী দেখতে পাবে, ওখানে নৌকা অপেক্ষা করছে সৈন্যদের সাথে। এখনই তুমি যাও, জলদি এখান থেকে পালাও। এখানে থাকাটা নিরাপদ না, বুঝেছো? বুঝিনি, কেন পালাবো আমি? জুন, অনুরোধ করছি, একবার অন্তত আমার কথা শোনো। শেষবার বলছি। কেন তোমার কথা শুনবো আমি? কেন শুনবো বলো? আমি তোমার কে? কেউ না। আমি মরে গেলি বান্দাতে তোমার কি যায় আসে? অনেক কিছু। খেতো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। হাসলে তোমাকে সুন্দর দেখায়। তুমি আমার জন্য একটিবার হাসবে, শেষবারের মতো হাসো। জুন, মরতে পারো না, তুমি মরতে পারো না। শুয়ে পারো না। ওই শুয়ে তোমাকে বাঁচতে হবে, আমাকে একা ফেলে মরতে পারো। আমি তোমাকে ছোটবেলা থেকে পছন্দ করি, কিন্তু ভয়ে কখনোই কথা বলতে পারিনি, অনুভূতি প্রকাশ করতে পারিনি। কিন্তু আফসোস, সাহস করে যদি আগে বলতাম তাহলে হয়তো আমাদের অবস্থা আজকে এমন হতো না। আজ আমি মৃত্যুর সময় হলো তোমাকে বলতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। কথা দাও, তুমি বাঁচবে, আমার জন্য হলেও তুমি বাঁচবে। উইশুয়ে, 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 উইশুয়ে। কেন তুমি আমাকে ভালোবাসলে? কেন আমার ভালোবাসার মানুষগুলো আমাকে এভাবে ফেলে চলে যায়? কেন যায়? কেন যায়?
মারো। বন্দি ইউয়ানচুন আর উইশুয়ে নদীর পানিতে আত্মহত্যা করেছে। আমি কি বলেছি তোমরা কি বুঝেছ? তোমরা বুঝতে পেরেছ? জি। চলো। মাই লর্ড, আপনি কি অনেকক্ষণ আগে এসেছেন? কি ব্যাপার? কি হয়েছে? মাথা ব্যথা করছে? আপনি ঠিক আছেন? হংচুয়ান যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আমার প্রায় মাথা ব্যথা করে। মাই লর্ড, এই মাথা ব্যথা আরো বাড়তে পারে, চিকিৎসা নেওয়া দরকার। না, তার কোনো দরকার নেই। লোকে বলে রোগ নাকি পুরনো হলে গুরুতর হয়, তাই যত দ্রুত নিরাময় করা উচিত। দক্ষিণের একটা গ্রামে একজন মহিলা চিকিৎসক আছেন, উনি সব রোগী নিরাময় করতে পারেন। মাই লর্ড, যাই ওনাকে ডেকে নিয়ে আসি। এখন দরকার নেই, পরে দরকার হলে জানাবো। আছো কোথায়? ওনার সাথে অনেকদিন আমার দেখা হয় না, হয়তো উনি ঘরেই আছেন। আমার সাথেও দেখা হয় না, ও হয়তো এখনো আমার উপর রেগে আছে। মাই লর্ড, জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা, তবে আমার মনে হয় উনি হয়তো এবার আপনার কাছ থেকে অনেক কষ্ট পেয়েছেন। মাই লর্ড, তাহলে এখন আমি যাই। আমার ধারণা জেনারেল ওদেরকে শেষ করতে চান, তাই শত্রুদের কথা বলে ওদেরকে শিবিরের বাইরে পাহারায় পাঠিয়েছেন। একদম ঠিক করেছেন। ওরা মহারাজের প্রতি অনুগত না, ওদেরকে মেরে ফেলাই ভালো। চুপ করো, তোমরা কেউ বাজে বকবে না। আরে মিস্টার, আপনি? কমান্ডার জিয়াং, শিউলি বাহিনীকে দেখছি না, ওরা কোথায় আপনি বলতে পারেন? যতদূর জানি আপনি এখন আর শিউলি বাহিনীর কমান্ডার হিসেবে নেই, সুতরাং এই তথ্য আমি আপনাকে দেব না। কি মনে হয় আপনি আমাকে এটা না বলে পারবেন? ওদেরকে বসতে বলুন। বসো বসো। আবারও জিজ্ঞেস করছি, শিউলি বাহিনীর সৈন্যরা কোথায়? হুশিয়া ওদের নিয়ে শিবিরের বাইরে চলে গেছেন। শিবিরের বাইরে? শিবিরের বাইরে কেন? আইস লেকে শত্রু দেখা গেছে, তাই জেনারেল চ্যান ওদের ওখানে পাহারায় পাঠিয়েছেন। জেনারেল, 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 যেমন আদেশ করেছিলেন ঠিক তেমনটাই আমি বলেছি। বিশ্বাস করেছে? করেছে, ইতিমধ্যে রওনা দিয়েছে। খুব ভালো। ওরা আইস লেকে পৌঁছালে আমরা মেইলিন গিরিপথের লোকদের দিয়ে ওদের শেষ করব। জেনারেল, আমি কিছুই বুঝতে পারছি না। কি মনে হয় আমি ওদেরকে কেন পাহারায় পাঠিয়েছি? চুচিয়াওয়ের সাথে আপনার দ্বন্দ্ব আছে তা আমি ভালোভাবেই জানি, কিন্তু যেহেতু মহারাজ ওনাকে খুব পছন্দ করেন, সেক্ষেত্রে এই কাজে উনি কি অসন্তুষ্ট হবেন না?
দেশের স্বার্থে আমি ওনার ব্যক্তিগত অনুভূতির গুরুত্ব দিতে পারি না। চুচিয়াও যতদিন এখানে থাকবে মহারাজ, ততদিন উত্তরিয়ানের যারা মারা গেছে তাদের প্রতিশোধ নিতে পারবেন না। কিন্তু কেন? একজন কমান্ডার হিসেবে চুচিয়া উত্তরিয়ানের জন্য উপযুক্ত না। ও শুধুমাত্র মহারাজের উচ্চাকাঙ্ক্ষাকে দমিয়ে দেবে আর ওনাকে সম্রাট হতে বাধা দেবে, কারণ অন্য মেয়েদের মতো মহারাজের প্রতি ওর কোনো অনুভূতি নেই। মহারাজ যদি এসব জানতে পারেন? জানতে পারলেই সব শেষ। আমাকে মেরে ফেলবেন, কিন্তু মিসচুকে শেষ করলে মহারাজ সঠিক পথে পা বাড়াবেন। বুঝতে পেরেছি। তুমি যেতে পারো। আচ্ছা। চলো 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 চলো। আপনারা ঠিক আছেন? ঠিক আছে, আমরা পাহারা দিতে এসেছি। আপনি এখানে? খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই চলে এসেছি। কিন্তু কেন? মনে হচ্ছিল কোনো বিপদ হবে। ঠিক, আমাদের উপর একটা হামলা করা হয়েছে। আপনাদের সাথে দেখা হবে ভাবিনি। কেমন আছেন? কাকে জিজ্ঞেস করছো? নিশ্চয়ই আমাকে না। আমি বেশ ভালোই আছি, ভালো খাচ্ছি, ঘুমোচ্ছি, যুদ্ধ কৌশলে উন্নতি করেছি। সত্যি শুনে ভালো লাগলো। ইউচি, মংফংকে খুঁজে নিয়ে এসো। এখানে অসংখ্য ফাঁদ, বিপদে পড়তে পারে। মাই লর্ড, মংফং নিজেই একটা বন্য জানোয়ার। ওকে ছেড়ে বরং আপনার আমাকে নিয়ে ভাবা উচিত। ওকে খুঁজতে গিয়ে যদি নেকড়ের কবলে পড়ি তখন... ঠিক আছে সিংহা, আমি আসি। তোমার সৈন্যরা আমাদের প্ররোচিত করেছে, তাই আমরা এসেছি। এটা একটা বিপজ্জনক এলাকা। মনে হচ্ছে ওরা কোনো উদ্দেশ্য নিয়ে তোমাকে এখানে এনেছে, হয়তো হত্যা করার জন্য। 夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。 坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热。